সূরা মূল, সূরাটা মক্কাতুল মুকাররমা নাযিল হয়েছে। 29 পারায় সূরা মূল। সিরু ফিল আরদ, সাহাবীরা সফরে বের হয়ে গেলেন। বহুদূর যাবার পরে সন্ধ্যা ঘনিয়ে আসলো। সাহাবীরা তাবু গাড়াইতে গেলেন, বড় পেরেশানির মধ্যে পড়ে গেলেন। আমরা কোন জায়গার মধ্যে তাবু নির্মাণ করব, আমরা কোন জায়গার মধ্যে তাবু গাড়াইব, পেরেশান হয়ে গেলেন। সিদ্ধান্ত নিলেন অমুক জায়গায়। আলোচনা শুরু হলো, কোন কবর আছে কিনা, কোন কবরের নমুনা পাওয়া যায় কিনা। সাহাবীরা ডাকাডাকি শুরু করলেন, কবরের কোন নমুনা নাই, কবরের কোন চিহ্ন নাই, আশেপাশেও কোন গোরস্থান দেখা যাচ্ছে না। সিদ্ধান্ত শেষ, এবার তাবু নির্মাণ করলেন। তাবু নির্মাণ কমপ্লিট। সন্ধ্যা গড়িয়ে গেল, সাহাবীরা ঘুমাইতে গেলেন। যেই মাত্র জমিনে পিঠ লাগাইলেন, মাটির নিচ থেকে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। সাহাবীরা শোয়া থেকে উঠে গেলেন, দৌড়াইয়া নবীর কাছে চলে গেলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, বড় করে বলেন ইয়া রাসূলুল্লাহ। হুজুর তাবু নির্মাণ করেছে, সন্ধ্যাবেলা ঘুমাইতে গেলাম, পিঠের নিচ থেকে কোরআনের তেলাওয়াতের শব্দ আসতেছে। হায় হায় হায়, আমার আলোচনা লম্বা নয় আমার বাবারা। এখানে যদি কবরের চিহ্ন থাকতো তাবু গাড়াইতো নি, তাহলে কবরের নমুনা চিহ্ন থাকার দরকার আসেনি। হ্যাঁ, একটু কথা বলেন, দরকার আসেনি। আমার আলেম ভাইয়েরা, আমার আলেম ভাইয়েরা, সূরা মুলকের তাফসীর পড়ো। কবরের একটা নমুনা থাকার প্রয়োজন, চিহ্ন থাকার প্রয়োজন। আজকে আলেম সমাজ অন্ধ হয়ে গেছে। হায়রে কুফল মন্দ, সত্যাকিতে অন্ধ। যেখানে কবরের চিহ্ন থাকার কথা, যদি কবরের চিহ্ন থাকতো, কবরের উপরে তাবু নির্মাণ করতো না। আমার বাবারা, আজকে আমার দেশে কবর ভাঙ্গার হিড়িক চলছে। কথা বলেন, কথা বলেন। আমার বন্ধুরা, যদি কারো ঘরে তাফসীর থাকে, যান সকাল বেলায় সূরা মুলকের তাফসীরটা পড়েন। আমি হেলালি যেই কথাটা বললাম, এই আলোচনাটা শুনেন, নিজে মন দিয়া পড়েন, ভালো লাগবে। আহসানু আমালা, নবী আমার দিকে বলে, সাহাবীরা রে সাহাবীরা, এই লোকটার আমল ছিল ভালো, লেনদেন ছিল ভালো, কথাবার্তা ছিল ভালো, ওযু গোসল ছিল ভালো, রুকু সিজদা ছিল ভালো। আমল এত ভালো ছিল রে, যেই আমল দুনিয়াতে করেছে, যেই বন্দিগি দুনিয়াতে করেছে, ওই আমল লইয়া, উত্তম আমল লইয়া কবরে আছে। কবরে শুইয়া শুইয়া ও আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। আফজালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন, উত্তম ইবাদত কোরআন শরীফ তেলাওয়াত করা। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো, নবী গো, নবী বৃদ্ধ হয়ে গেছে, যেতে পারে না, আমি কি করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার মহল্লার আলেম ওলামার কাছে বসে যাও, কোরআন শরীফ শিক্ষার চর্চা করো। মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান আলা হাবিবিকা মালিক ইয়াউমিদ্দিন, ওই খোদার তারিফ যিনি দুনিয়ার মালিক, ইয়াউমিদ্দিন যিনি পরজগতের মালিক। তিনি কে? তিনি কে? উচ্চ কণ্ঠে আরেকটা বার বলি আলহামদুলিল্লাহ। তুরিজুল লাইলা ফিন নাহার ওয়া তুরিজুন নাহারা ফিল লাইল, যিনি রাতটাকে লম্বা করে দিনটাকে ছোট করেন, দিনটাকে লম্বা করে রাতটাকে ছোট করেন।
কখনো দিন বড় রাত ছোট, কখনো রাত বড় দিন ছোট, কখনো শীত কখনো গরম, কখনো বন্যা। মালিককে আওয়াজ করি বলেন মালিককে। ওই খোদার মালিক, ওই খোদার শুকরিয়া আওয়াজ করি আরেকটা বার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কি বলে, বান্দারে আমার, পূর্ব আকাশে সূর্য উঠাচ্ছি আমি আল্লাহ, পশ্চিম আকাশে সূর্য ডুবাচ্ছি আমি আল্লাহ। উঠন্ত সূর্য লাল টকটকা গোলাপ যৌবন ছাড়া, ডুবন্ত সূর্য লাল টকটকা গোলাপ যৌবন শূন্য। 12টা বাজে সূর্যের হিটে উঠানের ধান শুকিয়ে চাল হয়। আষাঢ় মাসের বন্যার জমিন শুকাইয়া মাটির চাকা রেল লাইনের পাথর হয়। আমার বাবারা, যিনি সূর্য উঠাচ্ছেন আবার ডুবাচ্ছেন তিনি কে? মাশাআল্লাহ, আরো বড় করে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন কি বলে, বান্দারে আমার, এই পাওয়ার যদি দুনিয়ার কোন মানুষের হাতে আমি আল্লাহ ছেড়ে দিতাম, আমার সৃষ্টি কষ্ট পাইতো, বেলা 2:30 বেজে যেত, সূর্য উঠাইতো না। 11টা বেজে যেত, সূর্য উঠাইতো না, সূর্যটা ধরে রাখতো। আল্লাহ বলে না, আমার সৃষ্টির কষ্ট হতো, এই জন্য আমি আল্লাহ সূর্য চাঁদ কারো হাতে দেই নাই, আমি আল্লাহর হাতে রেখে দিয়েছি। আরো বড় করে বলেন আল্লাহু আকবার। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা। আমি তোর ওই রব, কখনো কখনো আমি তোর মনির, তোর রাজ্জাক, আমি আল্লাহ আমার জমিনটাকে ধরে একটা ঝাঁকুনি দেই। ভূমিকম্প কি? ভূমিকম্প জমিনটারে ঝাঁকুনি দিলেন যিনি, তিনি কে? আরো বড় করে বলেন তিনি কে? আজও মনিবদের দেখি না, আল্লাহ পাক দেখি বলে, ওয়া ইযা সালাকা ইবাদি আন্নি ফাইন্নী করিব। আমি তোর রব, ফাইন্নী করিব, প্রত্যেকটা মানুষের নিকটে আছি। তিনি কে? আল্লাহ বলেন, আমি তোদের নিকটে আছি, তোরা আমারে দেখিস না, আমি আল্লাহ তোদেরকে দেখি। যদি তোরা আমারে দেখতি, মাকারু মাকার আল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন, তোদের মক্রবাজি আমি আল্লাহ ভালো জানি। তোর ভিতর উপর যা কিছু আছে আমি রব ভালো জানি, তোর মক্রবাজিটা আমি আল্লাহ ভালো জানি। তুই আমারে দেখিস না, আমি আল্লাহ তোরে দেখি। তুই যদি আমারে দেখতি, তাস খেলতে যাইতি না, ক্যারাম বোর্ডে যাইতি না, নেশার ট্যাবলেট বিক্রি করার জন্য যাইতি না, নেশার ট্যাবলেট কেনার জন্য যাইতি না। ফাইন্নী করিব, আমি তোর নিকটে। আল্লাহকে ডেকে বললাম আল্লাহ, জবানটা খুলে বলেন আল্লাহ। তুমি বন্দার কত নিকটে, আমার আল্লাহ ডেকে বলে লা ইলাহা লা ইলাহা। বন্ধুরে আমার, লা ইলাহা ইল্লাল্লাহ তালাফুজ করে পড়েছি, একে অপরের ডাক শুনতে পেরেছি। আমার আল্লাহ ডেকে বলেন, তোরা শব্দ করে তালাফুজ করে আল্লাহর জিকিরি করেছ, শুনতে পেরেছি। ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। কিছু মানুষ তাকওয়া অর্জন করে, ভোর রাতে তাহাজ্জুদ পড়ে, তাহাজ্জুদের মুসলায় বসে বসে জিকির করে। আল্লাহ এবং তার রাসূল বলে, আস্তে আস্তে করে জিকির কর, তোর বাবার ঘুমের যেন ক্ষতি না হয়। আস্তে কোন মিয়া।
ফাইন্নী করিব, আমি তোর রব তোর নিকটে। ঘরে তোর 2 মাসের বাচ্চা, তোর বিবির কোলে 2.5 মাসের বাচ্চা, ঘরে তোর 90 বছরের বাচ্চা, বৃদ্ধ বাবা, ঘুমের ক্ষতি হবে, মায়ের ঘুমের ক্ষতি হবে। আস্তে আস্তে ডাক, ফাইন্নী করিব, আমি আল্লাহ তোর এই ডাকটাও শুনি। মাগরিবের নামাজ আদায় করে কিছু মানুষ আছে সুন্নি তরিকতপন্থী আউয়াবিন পড়ে। আউয়াবিন পড়ার পরে পীর মুর্শিদের নির্দেশ, মুরাকাবা কর, ওজিবা কর, চক্ষুটাকে বন্ধ করে। আল্লাহ কয় ফাইন্নী করিব, আমি তোর এত নিকটে রে, তুই যে মনে মনে আমাকে ডাকছিলি আল্লাহ 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 আল্লাহ, চক্ষু বন্ধ করে শব্দ ছাড়া ডেকেছিস, আমি তোর রব এই ডাকটাও শুনতে পেরেছি। আল্লাহ আল্লাহ আল্লাহ। একটা মিনিট বাবা, এই কোয়ালিটির জিকির যদি 200 বছর করেন, কলবে বাতি জ্বলবে না। এই কোয়ালিটির জিকির যদি 200 বছর হায়াত করেন, কলবে বাতি জ্বলবে না। আপনি কোথায় জিকির, কোথায় কলব, কোথায় আপনি জানেন না। জিকির যখন করবেন, আপনার চক্ষুটা, দৃষ্টিটা থাকতে হবে কলবে। আল্লাহ 3 লতিফার জিকির, কলব, শের, আকফা। 2 হাত তুলে বলেন আল্লাহু আকবার। কলব, শের, আকফা। কলবের মধ্যে দৃষ্টি থাকতে হবে, কপালে দৃষ্টি থাকতে হবে, মাথার তালুতে দৃষ্টি থাকতে হবে। এইভাবে যদি মালিককে ডাকতে পারো, তোর কলব জারি হয়ে যাবে, জনি ফোকার নাই বাতি জ্বলে উঠবে। তুই তোর কলবের দিকে তাকাইলে এক সময় তুই মদিনা দেখতে পারবে। আলোচক আলোচনা করে মঞ্চে, শীতের মাঝে লোকটার ঘাম এসে যায়, শ্রোতা শ্রোতা মাঠে বৈশা ওয়াজ শুনে বাদামও খায়। আলোচক আলোচনা করে মঞ্চে, শ্রোতা স্টেজের সামনে বৈশা ওয়াজ শুনে পানও খায়। এই লোকটার তাকওয়া কি জিনিস আজও জানে না। যৌবন শেষ হয়ে গেল, মুখের দাড়ি থেকে গেল, যেই কোনো সময় মৃত্যুর নোটিশ এসে যাবে, আজও তাকওয়া কারে কয় জানে না। এখনো জিকিরি করে আর পান খায়, আসেনি? এই লোকটা কি জিকিরে আছে না পান খাওয়ার অনুষ্ঠানে আছে? আমার বাবারা, ভাইয়েরা, কষ্ট করে মাহফিলে এসেছেন আলোচনা শোনার জন্য, একটু মন দিয়া শোনেন, তাকওয়ার দিকে তাকায়া তাকওয়াটা অনুসরণ করেন। আল্লাহকে ডেকে বললাম আল্লাহ, বড় করে বলেন আল্লাহ। তোমার তারিফ দিয়ে প্রোগ্রাম শুরু করলাম, তোমার কাছে জানতে চাই তোমার পরে তারিফ করব কার? আমার আল্লাহ ডেকে বলে আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা বিজরাক আল্লাযী আনকাদা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। বান্দারে আমার, আমার সুন্দর পৃথিবীতে আমার পরে যদি তোমরা কারো তারিফ করতে মন চায়, একজনের তারিফ কইরো। আমি আল্লাহর সাথে কারো নাম নাই, আমি আল্লাহর সাথে একটা মাত্র নাম জায়গা পেয়েছে, আমি আল্লাহর নামের সাথে একটা মাত্র নাম শোভা পেয়েছে, নামটা হলো মুহাম্মদ। নামটা কি? নামটা কি? মান সাল্লাল্লাহু মাররাতিন কাতাবাল্লাহু লাহু আশারা হাসানা। এটা কেমন নবী রে? একটা বার যদি দুরূদ শরীফ পড়ো, আমার আল্লাহ তোমার আমলনামায় 10টা নেক লিখে দিবে। ওয়ালা আলে সাইয়্যিদিনা মুহাম্মদ, সাইয়্যিদ কামানা সরদার, নেতা, লিডার। আমার নবী কেমন সরদার?
দুনিয়ার নেতা, দুনিয়ার সরদার মিথ্যা কথা বলার অভ্যাস আছে কি নাই? চুরি করার অভ্যাস আছে কি নাই? আমার বাবারা, আমার নবী কেমন সরদার রে! আল্লাহ নবী জমিনে দাঁড়াইয়া নবুয়তের হাত মোবারক পশ্চিম আকাশে বানিয়ে দিলেন। ডুবন্ত সূর্যটা নবী ধইরা আসরের ওয়াক্ত দাঁড় করাইয়া দিলেন। আরো বড় করে বলেন আল্লাহু আকবার। আমার দেশের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের ছেলেরা স্লোগান দেয়, আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী মুস্তাফা। আমি বলবো স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ভাইয়েরা, বিশ্ব নেতা ম্যান্ডেলা নবীর বিশ্ব নেতা বইল না। আমার নবী তোমার নবী হলো দুনু জাহানের বাদশাহ। আমার বাবার ভাইয়েরা, আমার নবীরে আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী বইল না। বিশ্ব নেতা ম্যান্ডেলা। নেতা কোনদিন কবরে যায় না, নেতা কোনদিন হাসরে পাওয়া যাবে না। আমার নবীর বিশ্ব নেতা কইও না। নবিউল আম্বিয়া, যিনি শামসুদ্দোহা, যিনি বদরুদ্দোজা, যিনি নূরুল হুদা, যিনি নূরুন আলা নূর। দুইটা হাত উঁচু করি বলেন আল্লাহু আকবার। আরো বড় করে বলেন আল্লাহু আকবার। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। কবর যাইতে এই দোয়াটা লাগবনি। দুনিয়ার কোন নেতার নাম কইয়া কবরে যাওন যাইবনি। সবাই যখন বাড়িতে চলে যাবেন, আমার নবী প্রত্যেকটা মানুষের কবরে আসবেনি। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, নবী আসবে কবরে। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার বাইরে যারা, ওরা বলে নবী আসবে না, ছবি আসবে কবরে। আমার বাবার, আমি ছবির ওয়াজ করব না, আমি সুন্নি মানুষ, নবীর কথাই বলবো। অতএব নবীর বিশ্ব নেতা বইল না। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। চিৎকার করে বলি আল্লাহু আকবার। আরো বড় করে বলি আল্লাহু আকবার। এরে বাজে হাত তুললে কি সমস্যা হইব? বকিলামি করো, আমারে কও তো। এমন ভাবে হাত তোল, শীত আছে প্যান্ডেলের বাহিরে, জিহাদি সাহেবের প্যান্ডেলের ভিতরে যেন শীত না থাকে। হাতটা তোলেন। আল্লাহর নবী নূরের নবী, আল্লাহর নবী নূরের নবী, যাহার নাই গো তুলো না নূরে জলমল জলমল করে সোনার মদিনা। হায়রে নূরে জলমল জলমল করে সোনার কে যাও তোমরা মদিনাতে, সঙ্গে করে নিও মুরে। কে যাও তোমরা মদিনাতে, সঙ্গে করে নিও মুরে। আমি পাপী অপরাধী, আমরা পাপী অপরাধী, যাইতে আমি পারলাম না নূরে জলমল জলমল করে দিনা। হায়রে নূরে জলমল জলমল করে সোনার মোদি। হাজি গনে হজ করিয়া দেশে এসে কয়ে কান্দিয়া গো,
মদিনা যে কত সুন্দর, মদিনা যে কত সুন্দর, আশিকের মন মানে না, নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা। চিৎকার করি বলেন আল্লাহু আকবার। আযানে মুহাম্মদ, ইকামতে মুহাম্মদ, নামাজের তাশাহুদে মুহাম্মদ। আজকে যদি মরে যাই, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। তুমি আর আমি মৃত ছিলাম, এই মৃত্যু বডিটার ভিতরে জীবন দিলেন যিনি, তিনি কে? আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। কোথায় লুকাইবি? তোর বডি থেকে আবার সময় মতন পান পাখিটা জীবনটা কাইরা নিবি যিনি, তিনি কে? বড় করে বলেন আল্লাহ, আরো বড় করে বলেন আল্লাহ। আমার বাবারা, আমার বন্ধুরা, আমি লম্বা সময় কথা বলবো না। ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন, ইন্না মানে নিশ্চয়ই, খালাকনা বানাইলাম, ইনসান মানুষকে, মিন মানে হতে, নুতফা দু ফোঁটা পানি, দু ফোঁটা পানি থেকে আমার আল্লাহ একটা মানুষের পেটে আর একটা মানুষ বানায়। মায়ের ছোট্ট একটা পেট, ফি কিরারিম মাকিন, এই ছোট্ট পেটের মধ্যে আমার আল্লাহ একটা মানুষের পেটে আর একটা মানুষ বানায়। বাচ্চাটা মায়ের পেটে বড় হতে থাকে, আমার আল্লাহ কি বলে, মায়ের নাভির নিচের চামড়াটা হাড় ছিল রে, বাচ্চাটা বড় হচ্ছে, আমি তোর রব মায়ের নাভির নিচের চামড়াটারে ফাটাইয়া দিছি। আসতে বলেন, আরো বড় করে বলেন। মায়ের নাভির নিচের চামড়াটা হাড় ছিল, আমি আল্লাহ চামড়াটারে ফাটাইয়া বাচ্চাটাকে বড় করেছি। মুখটাকে পবিত্র রেখেছি, নাভি দিয়া খাবার পৌঁছেছি। হাযা তিফলুন, যেদিন বাচ্চাটাকে আমি আল্লাহ দুনিয়ায় পাঠাইব, চিকন একটা রাস্তা দিয়ে রে আমি আল্লাহ একটা মায়ের পেট থেকে মানুষটাকে বের করে দিয়েছি। দুনিয়ার কত মা চিৎকার করেছে, কত মা কান্না করেছে, বাচ্চা প্রসবের আগে দুনিয়ার কত মা মইরা গেছে রে। তোমার প্রতি আমার প্রতি আমার আল্লাহ দয়া করেছে, মাকেও বাঁচিয়ে রেখেছে, আমাকেও বাঁচিয়ে রেখেছে। এই বাচ্চাটা প্রসব হতে যাইয়া মা কত চিৎকার করে কেঁদেছে, আমার হাতে তেল দাও, পানি দাও, আমার মনে হয় আমি আর বাঁচবো না। আমার বাবারা, বাচ্চাটা মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়েছে। বাচ্চাটা দুনিয়াতে আসার সাথে সাথে বাচ্চাটা কান্না করেছে। কি করেছে? তো কান্নার শব্দটা কি ছিল? ওয়া ওয়া। একটু কথা বল, বাচ্চার শব্দটা কি ছিল? ওয়া ওয়া ওয়া। আল্লাহরে জিজ্ঞেস করলাম, আল্লাহ রে, এই পর্যন্ত শুধু শুনলাম বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে খালি ওয়া ওয়া করে। ওয়া ওয়া ভাষাটা কি ছিল? আল্লাহ দেখি বলেন, এই বাচ্চাটা 9.5 মাস 10 মাস 10 দিন মায়ের পেটে ছিল। মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়ার পরে বাচ্চাটার কান্না করে, দাদি কয় ওয়া, নানি কয় ওয়া, খালামণি কয় ওয়া, ফুফি কয় ওয়া। আল্লাহর জিজ্ঞেস করলাম, বাচ্চা কয় কি? বাচ্চা কয় ও আল্লাহ। বড় চমৎকার আলোচনা। আমি লম্বা কথা বলতে যাব না বাবা, ছোট্ট আলোচনা, আলেম ওলামা বেশি। বাচ্চা দুনিয়াতে আইসা বলে,
বাচ্চা দুনিয়াতে আইসা বলে সোশ্যাল স্ট্রাকচার অফ ইসলাম বইটার মধ্যে লিখে লাকাদ কাররামনা বানি আদম, শ্রেষ্ঠ জাতি মানুষ। কাক যদি দুর্ঘটনায় পড়ে যায়, একটা কাক দুর্ঘটনা ঘটে মরে গেল, ওই কাকটাকে বাঁচানোর জন্য শত কাক এক জায়গায় জড়ো হয়। একটু কথা বলেন। কাক তার বাসা দিয়া বুঝাচ্ছে তোরা শ্রেষ্ঠ জাতি, আমার ভাইটাকে বাঁচিয়ে দে। লাকাদ কাররামনা বানি আদম, তোরা শ্রেষ্ঠ জাতি, ফেরেশতার চাইতে দামি, আমার ভাইটাকে তোরা বাঁচিয়ে দে। আমরা কাউয়ার ভাষা বুঝলাম না, উপরন্ত কাকের ফাঁকাটা দুইটা বাড়ি মাইরা ফালাই। কথা কন, বড় মজার কথা। লাকাদ কাররামনা বানি আদম, এটার উপর আমি 10 মিনিট কথা বলে আলোচনাটা সমাপ্তি করে দিব। আল্লাহু আকবার বলেন। তলে কাকে ডেকে বলছিল আমার জাতি ভাইটাকে বাঁচিয়ে দে। কি কর? লাকাদ কাররামনা বানি আদম। কাউয়া কয় কা কা কা, কাকের ভাষা বুঝলাম না, আমার ভাইটাকে তুই বাঁচিয়ে দে। বাঁচাইতে পারলাম না, তার কল্যাণে যেতে পারলাম না। আমার বন্ধুরা, আমি ছোট্ট একটুকুন আয়াত পড়েছি, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। বড় করে বলেন আল্লাহু আকবার। সূরা মুল, সূরাটা মক্কাতুল মুকাররমা নাযিল হয়েছে। 29 পারায় সূরা মুল। সিরু ফিল আরদ, সাহাবীরা সফরে বের হয়ে গেলেন। বহুদূর যাওয়ার পরে সন্ধ্যা ঘনিয়ে আসলো। সাহাবীরা তাবু গাড়াইতে গেলেন, বড় পেরেশানির মধ্যে পড়ে গেলেন। আমরা কোন জায়গার মধ্যে তাবু নির্মাণ করব, আমরা কোন জায়গার মধ্যে তাবু গাড়াইব, পেরেশান হয়ে গেলেন। সিদ্ধান্ত নিলেন অমুক জায়গায়। আলোচনা শুরু হলো, কোন কবর আছে কিনা, কোন কবরের নমুনা পাওয়া যায় কিনা। সাহাবীরা ডাকাডাকি শুরু করলেন, কবরের কোনো নমুনা নাই, কবরের কোনো চিহ্ন নাই, আশেপাশেও কোনো গোরস্থান দেখা যাচ্ছে না। সিদ্ধান্ত শেষ, এবার তাবু নির্মাণ করলেন। তাবু নির্মাণ কমপ্লিট। সন্ধ্যা গড়িয়ে গেল, সাহাবীরা ঘুমাইতে গেলেন। যেই মাত্র জমিনে পিঠ লাগাইলেন, মাটির নিচ থেকে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। সাহাবীরা শোয়া থেকে উঠে গেলেন, দৌড়াইয়া নবীর কাছে চলে গেলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। বড় করে বলেন ইয়া রাসূলুল্লাহ, আরো বড় করে বলেন ইয়া রাসূলুল্লাহ। গুনাহ হবে নি, গুনাহ হবে নি, জোরসে বলেন ইয়া রাসূলুল্লাহ। জোর তাবু নির্মাণ করেছে। সন্ধ্যাবেলা ঘুমাইতে গেলাম, পিঠের নিচ থেকে কোরআনের তেলাওয়াতের শব্দ আসতেছে। হায় হায় হায়, আমার আলোচনা লম্বা নয় আমার বাবারা। এখানে যদি কবরের চিহ্ন থাকতো তাবু গাড়াইতো নি, তাহলে কবরের নমুনা চিহ্ন থাকার দরকার আসেনি। হ্যাঁ, একটু কথা বলেন, দরকার আসেনি। আমার আলেম ভাইয়েরা, আমার আলেম ভাইয়েরা, সূরা মুলকের তাফসীর পড়ো। কবরের একটা নমুনা থাকার প্রয়োজন, চিহ্ন থাকার প্রয়োজন। আজকে আলেম সমাজ অন্ধ হয়ে গেছে। হায়রে কুফাল মন্দ, সত্যাকিতে অন্ধ। যেখানে কবরের চিহ্ন থাকার কথা, যদি কবরের চিহ্ন থাকতো, কবরের উপরে তাবু নির্মাণ করতো না। আমার বাবারা, আজকে আমার দেশে কবর ভাঙ্গার হিড়িক চলছে। কথা বলেন, কথা বলেন। আমার বন্ধুরা,
যদি কারো ঘরে তাফসীর থাকে, যান সকাল বেলায় সূরা মুলকের তাফসীরটা পড়েন। আমি হেলালি যেই কথাটা বললাম, এই আলোচনাটা শুনেন, নিজে মন দিয়া পড়েন, ভালো লাগবে। আহসানু আমালা, নবী আমার দিকে বলে, সাহাবীরা রে সাহাবীরা, এই লোকটার আমল ছিল ভালো, লেনদেন ছিল ভালো, কথাবার্তা ছিল ভালো, ওযু গোসল ছিল ভালো, রুকু সেজদা ছিল ভালো। আমল এত ভালো ছিল রে, যেই আমল দুনিয়াতে করেছে, যেই বন্দিগি দুনিয়াতে করেছে, ওই আমল লইয়া, উত্তম আমল লইয়া কবরে আছে। কবরে শুয়া শুয়া ও আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। আফজালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন, উত্তম ইবাদত কোরআন শরীফ তেলাওয়াত করা। ইয়া রাসূলুল্লাহ, নবী গো নবী গো নবী গো নবী, বৃদ্ধ হয়ে গেছে, যেতে পারে না, আমি কি করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমার মহল্লার আলেম ওলামার কাছে বসে যাও, কোরআন শরীফ শিক্ষার চর্চা করো। আসর পরে দোকানের আড্ডায় যাইও না, আসর নামাজ পড়ে দোকানের মেলায় যাইও না, ইমাম সাহেবরে লইয়া বইসা বইসা আল্লাহর কোরআন শরীফ পড়ার চেষ্টা করো। জোরে কোন নামাজি, ওয়ারাতিলিল কুরআন তারতিলা। হুজুর, বয়স এত বেশি হয়েছে, কোরআন শরীফ তেলাওয়াত করতে মসজিদে যাবে সময় নাই। বৃদ্ধ মানুষ, নবী আমার ডেকে বলে, আফজালু যিকিরুল্লাহ, তাহলে উত্তম জিকির করো, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি, জোরে হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, বলো নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, বলো নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। বলকের বাদশা ইব্রাহিম ইবনে আদম বালাখানার বিছনায় ঘুমিয়ে আছে। রাত 3:30 বাজে। তিনার বালাখানার ছাদের মধ্যে খড়মের টক টক শব্দ শোনা যাচ্ছে। জিজ্ঞেস করে, কে তুমি? আমার বালাখানার ছাদের মধ্যে টক টক করে স্যান্ডেলের খড়মের আওয়াজ শোনা যায়। উপর থেকে আওয়াজ আসতো, আমি একটা বৃদ্ধ মানুষ, বয়স আমার বেশি হয়ে গেল, আমি বুড়া মানুষ, মাঠে ময়দানে আমি উট চড়াই। উট চড়াইতে গিয়া আমার একটা উট হারিয়ে ফেলেছি। সেই হারানো উটটা হঠাৎ করে অনেক খোঁজাখুঁজি করলাম, পাই না। সেই হারানো উটটা তালাশ করার জন্য তোমার ছাদের উপরে এসেছি। ইব্রাহিম ইবনে আদম ডেকে বলে, মানুষ বুড়া হয়ে গেলে বুদ্ধি শুদ্ধি কইমা যায়, তার মধ্যে তুমি একজন উট হারাইছো ময়দানে, হারানো উট তালাশ করতে এসেছো আমার বাদশার বালাখানার ছাদের উপরে। উপর থেকে জবাব দেয় ইব্রাহিম ইবনে আদম, রে সত্যি আমি একটা বৃদ্ধ মানুষ, বেকুব, বুদ্ধিহারা, উট হারাইছি ময়দানে, হারানো উটটা তালাশ করতে এসেছি তোমার বালাখানার ছাদের উপরে। ইব্রাহিম ইবনে আদম রে, আমার হারানো উটটা যদি তোমার ছাদে আমি না পাই রে, আমি তোমার কাছে জানতে চাই, এত সুন্দর বিছনায় থাইকা, এত সুন্দর সুখ শান্তি আরামে থাইকা, এত মানুষের পাহারাদারের ভিতরে থাইকা আমি জানতে চাই আমার মালিককে কেমনে তুই পাবি রে। দুইটা হাত তুলে বলেন আল্লাহু আকবার।
এত সুখ, এত সুখ, এত শান্তি, আরামের পরে আরাম। এই আরামের বিছনায় ঘুমাইয়া রে আমার মালিক রে তুই কেমন করে পাবি? ইব্রাহিম ইবনে আদম একটা চিৎকার দিয়া বলেন, না তুমি মানুষ নয়, তুমি অন্য কেউ। দুইটা হাত তুলে বলেন আল্লাহু আকবার। ঘর থেকে বের হয়ে গেলেন, দৌড়াইয়া ছাদে গেলেন, গিয়া দেখে কেউ নাই। ইব্রাহিম ইবনে আদম ডেকে বলেন, ये दुनिया का मसले कागज का फूल है, এই দুনিয়ার যা দেখতেছি কাগজের ফুল। হ্যাপি বার্থডে, এতে কোনো শান্তি নাই। এই যে ফুল দিয়া সাজাইছে প্লাস্টিক, দেখতে সুন্দর, কোনো স্বাদ নাই। আমার বাবারা, বিশ্ব বেহায়া দিবস যেদিন, ভালোবাসা দিবস, এটার নাম রাখছে ভালোবাসা। আসলে এটা হলো বিশ্ব বেহায়া দিবস। আছে কি নাই? 10 টাকার গোলাপ ফুল 200 টাকা পর্যন্ত বিক্রি হয়। ওটার মধ্যে গ্রান আছে, ভালোবাসা আছে, সুধা আছে। কথা বলেন আমার বাবারা। ইব্রাহিম ইবনে আদম কেঁদে কেঁদে বলে, আমি দুনিয়াদার হতে চাই না রে, আমি দুনিয়াদার হতে চাই না, আমি আমার মালিক রে পেতে চাই। মালিককে, মালিককে। অনেক লম্বা কথা আমার বাবারা। ইব্রাহিম ইবনে আদম রাজত্ব ছেড়ে দিয়ে জঙ্গলায় চলে গেলেন। সিরু ফিল আরদ, সফর করার জন্য মক্কায় গেলেন। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক। মুলকের মালিককে। একসাথে বলেন, মুলকের মালিককে। ইব্রাহিম ইবনে আদম ডেকে বলেন, আমি যখন লাব্বাইক বলা শুরু করেছি, সঙ্গী সাথী যারা সাথে ছিল রে, এমন ভাবে তালবিয়া পাঠ শুরু হয়েছে, মনে হয় সরাসরি খোদার সঙ্গে গল্প হচ্ছে। আমার আল্লাহ ডেকে বলে, বান্দারে আমার, এর বাইরের আমার বাবারা, আল্লাহ ডেকে বলে, বান্দারে আমার, আমি রবের সাথে যদি তোমাদের কারো কথা বলতে মন চায়, ফাকসিলু উযুহাকুম, ওযুটা বানাইয়া নামাজের মুসল্লায় দাঁড়িয়ে যাও, 2 রাকাত নামাজ আদায় করো, সূরা ফাতিহা তেলাওয়াত শুরু করো, আমার সাথে বান্দার সাথে গল্প শুরু হয়ে যায়। আরো বড় করে বলেন সুবহানাল্লাহ। আমার বাবারা, মক্কা থেকে মদিনায় গেলেন। উঠা দো পর্দা, দেখা দো চেহারা, ইয়া রাসূলুল্লাহ। উঠা দো পর্দা, দেখা দো চেহারা, ইয়া রাসূলুল্লাহ। मैं दूर हो मजबूर हो या सैयद आलम, मैं दूर हो मजबूर हो या सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो। নবীর রওজা জিয়ারত করলেন, নবীর রওজা জিয়ারত করলেন। পাগল মরলে বাতি জ্বলে, মোল্লা মরলে জ্বলে না। পাগল মরলে বাতি জ্বলবো, মোল্লা মরলে জ্বলে না। এই পাগলে নবী আছে, ব্যাকল ইমাম জানে না। আরে কথা কথা কা ইমাম কয় ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, পাগলা কয় ইয়া রাসূলুল্লাহ। ইমাম মসজিদে দাঁড়িয়ে কয়, আপনারা কেউ নবী দেখছেননি? কত বড় মূর্খ ইমাম। ইমাম সাহেব হুজুর, মুসল্লিদেরকে ওয়াজ কেন শুনান? আপনি বলেন, আপনি নবী দেখছেননি? আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। মসজিদে বৈশা কবরবাসীরে সালাম দেন। আজও কোনদিন কবরবাসীরে দেখেন নাই, দেখছেননি? মসজিদে বৈশা আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর বলা হয়নি? মসজিদে বৈশা কবরবাসীরে সালাম দেয়, এটা যদি জায়েজ হতে পারে, ইয়া আহলাল কুবুরের ইয়া, ইয়া রাসূলুল্লাহর ইয়া, আইয়ুহান নবিয়ুর ইয়া, ইয়া নবী সালাম আলাইকার ইয়া, মাজি করিব, মাজি বইদ, মাজি কারে কয়, মুজারে কারে কয়, নফি কারে কয়। আমরা লাকসামের ফাস্তুবি মাদ্রাসা ছাত্র, আমরা ভালো জানি। মনে করেন আমরা লেখাপড়া করি নাই।
ইয়া আহলাল কুবুর যদি না দেখা জায়েজ হতে পারে, আল্লাহ কি বলে আন-নবী আউলা বিল মুমিনিন, ইমানদারের জানের চাইতে আমার নবী আরো নিকটে। আস্তে কোন সুবহানাল্লাহ। ইব্রাহিম চিনেননি? তোমার বাচ্চার মামু, দেশে মানুষ ব্যাকল কষালা আইছে, কথা কোন ঠিক কিনা? অসিদ্ধ কথা নিয়ে বলতে হইব বাচ্চার মামু। কি বলতে হইব? বাচ্চার মামু। তাহলে ঘরের বউ খুশি হয়, কি হয়? বাচ্চার মামু। আলহামদুলিল্লাহ কর। আর 5-7 মিনিট হইব নি? হ্যাঁ, আর একটা না দুইটা? একটা খাইয়েছি। ইব্রাহিম ইবনে আদম মদিনায় গেলেন, মদিনার কাজ সারলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। হুজুর, আমার 2টা সফর কমপ্লিট, একটা মক্কা একটা মদিনা, আর একটা জায়গা সফর বাকি, মসজিদে আল আকসা। জোর অনুমতি চাই, মসজিদে আল আকসায় যাব। পারমিশন লইয়া মসজিদে আল আকসার উদ্দেশ্যে রওনা দেওয়ার পূর্বে একটা দোকানে যাই 1 কেজি খেজুর কিনলেন। কয় কেজি? খেজুরটা গ্রহণ করলেন। একটা খেজুর জমিনে পড়ে গেল, ওই খেজুরটা জমিন থেকে উঠাইয়া তিনি মুখে দিয়া চিবাইয়া চিবাইয়া খাইতে খাইতে বিদায় হয়ে গেল। দিনের বেলায় হাঁটে, রাতের বেলায় যেই কোনো এক জায়গার মধ্যে তিনি অবস্থান নেয়। খিদা লাগলে একটা মাত্র খেজুর খায়। জোরে বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না তুরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়্যা ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। নফসকে কন্ট্রোল করো, জিহ্বাকে কন্ট্রোল করো। নফস আমাদের কন্ট্রোলে নাই, জিহ্বা আমাদের কন্ট্রোলে নাই। নফস যদি কন্ট্রোলে থাকতো রে, 3 বাচ্চার মা কেমনে ফরকিয়া করে? কথা কোন? নফস তার কন্ট্রোলে নাই, 3 বাচ্চার মা ফরকিয়া করে। আছে কি নাই? 3টা বাচ্চা থুইয়া ফরকিয়া টানে চলে যায়, চিৎকার করে কোন নাউজুবিল্লাহ। তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। 2টা হাত তুলে বলেন আল্লাহু আকবার। আরো বড় করে বলেন আল্লাহু আকবার। আমার বাবারা মসজিদে আল আকসায় পৌঁছে গেলেন, ক্লান্ত। 2 রাকাত তাহিয়াতুল ওযু পড়লেন, ক্লান্ত। 2 রাকাত দাখিল মসজিদ আদায় করলেন। এক সময় দেশের মানুষ 2 রাকাত তাহিয়াতুল নামাজ পড়তো, 2 রাকাত দাখিল নামাজ আদায় করত। এখন তাহিয়াতুল ওযুও নাই, দাখিল মসজিদেও নাই। একটু কথা বল, এই 2 রাকাত নাই। আগে মানুষ মসজিদে ঢোকার সময় দোয়া পড়তো, আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিক। এই দোয়াটা এখন আর আমি মসজিদে ঢুকছি, নামাজে তোর লগে পরে কথা কইব। এটা হইছে বর্তমানে মসজিদে ঢোকার দোয়া। নামাজ হয়েছি পরে তোর লগে কথা কইব। আল্লাহু আকবার। পড়ছেন ইন্নী ওয়াজ্জাতু, পড়ছেন ইন্নী ওয়াজ্জাতু পড়ার সুযোগ পায় নাই, কথা কোন ঠিক নেই। আপনারা আমার সামনে যারা বসা আছেন 50 বছরে 100টা ঈদের নামাজ পড়ছেন, কপাল খারাপ রে, আজও নিয়ত জানি না। রাস্তা কথা কোন কা? এখানে যারা বসা আছেন 60 বছর বয়স, 120টা ঈদের নামাজ পড়েছেন, কপাল খারাপ, আজও ঈদের নামাজের নিয়তটা জানি না। এখানে যারা বসা আছেন 50-60 বছরের বয়স, 30-35টা নামাজে জানাজা পড়েছেন, নিজের বাবা মরে গেছে তাও পড়ছেন, মাও মরে গেছে পড়ছেন, নিউজ যে জানেন না। আল্লাহ জানে বাপের কি জেনে দিয়ে আপনি দাফন মাটির নিচে ঢুকাইছেন। কথা বলেন না কেন? এই ওয়াজ তো এখন আর কেউ করতেও চায় না। প্রতিদিন বিতির নামাজ আদায় করি, দোয়ায় কুনুত আছে, 3 রাকাত বিতির পড়ি, দোয়ায় কুনুত কারে কয় জানি না। আরে বাজি কথা কও না কা? এই ওয়াজ নাই, বন্ধ হয়ে গেছে।
কপালে আঘাত, 50 বছর বয়স, প্রতিটা দিন 17 বার সূরা ফাতিহা তেলাওয়াত করি ফরজ নামাজে। দৈনিক যদি 17 হয়, সপ্তাহে কত, মাসে কত, বছরে কত, এরপরে পূরণ দেন 50 বছরে কত। আজও সূরা ফাতিহার অর্থ জানি না। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা, এরপরে কি আনআমতা, বলেন না আনআমতা আলাইহিম। এই আনআমতা আলাইহিম লোকটাকে মনে বড় আশা ছিল মদিনায়, আমার মনে বড় সালাম আমি করব গিয়ে, সালাম আমি নবীর রওজায়, মনে বড় আরবে সাগরে পাড়ি দিব, নাই কই আমার তোরি, পাখি নয় যে উড়ে যাব, ডানাতে বর করি, আমার আশায় আছে সম্বল নাই রে, আশায় আছে সম্বল নাই রে, করি কি উপায়, মনে বড় আশা ছিল যাব মো। দুই হাত তুলে বলেন আল্লাহু আকবার। ঘুমিয়ে এসে গেল, জুমায়া পড়লেন। দুইটা আরবি সুরতে মানুষ তিনার কাছে এসে দাঁড়ালেন। এই লোক সেই লোক? কয় হ্যাঁ, ইনি এই সুলতানুল আরিফিন ইব্রাহিম ইবনে আদহাম। কয় কি হয়েছে? কয়েকটা ভুলের জন্য আজকে 1 বছরের ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না। হায় 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 হায়, ভুল কয়টা একটু বোঝেন, ভুল কয়টা? একটা ভুলের জন্য 1 বছরের বন্দেগী খোদার দরবারে কবুল হয় না। কয় ভুলটা কিসের? ওই যে দোকানদারের একটা খেজুর জমিনে পড়ে গেছে, ওটা ছিল দোকানদারের খেজুর, তিনার নিজের কিনা খেজুর ছিল না। এই ভুলের কারণে 1 বছর আল্লাহর দরবারে বন্দেগী কবুল। ইব্রাহিম ইবনে আদহাম ঘুম থেকে চিৎকার মাইরা সজাগ হইয়া জমিনের মধ্যে মাথাটারে ঠেকাইয়া কান্দে, দুইটা হাত আল্লাহর দরবারে তুলে ধরেছে। মাফ করো, মাফ করো আল্লাহ, মাফ করো বান্দারে, মাফ করো, মাফ করো আল্লাহ, তোমার বন্ধুর খাতিরে, মাফ করো, মাফ করো আল্লাহ, তোমার বন্ধুর খাতিরে। আমার আল্লাহ ডেকে বলে, ইব্রাহিম রে, ইব্রাহিম আমার হক আমি তোমারে মাফ করে দিব। আমার বান্দার হক যদি তোর পেটে যায়, আমি আল্লাহ তোরে মাফ করতে পারি না। তুই আলেম বলো, পীর বলো, খতিব বলো, বক্তা বলো, ইমাম বলো, মুহাদ্দিস বলো, আর মুহতামিম বলো, হকুল্লাহ হকুল ইবাদ, আমি আল্লাহ কোনদিন বান্দার হক মাফ করতে পারি? জোরে বলেন পারি। এবার আস্তে আস্তে চিন্তা করেন, কত ভাইয়ের হক মারছেন, কত বোনের হক মারছেন। আপনি বড় নামাজি, সেজদা দিয়ে কাইতে পড়ে থাকেন। খেজুর কয়টা? জোরে খেজুর কয়টা? একটা মাত্র খেজুর। ইব্রাহিম ইবনে আদম কেঁদে বলে, আল্লাহ, জবানটা খুলে বলেন, আরো বড় করে বলেন, আল্লাহ রে, আমারে মৃত্যু দিও না, হায়াত দাও।
আমি আবার মক্কায় যাব, ওই খেজুরটা মাপ চাইব। আবার পায়ে হেঁটে মক্কায় আসলেন। খুঁজা কিছুই তালাশ করে পাচ্ছে না। বহু খোঁজাখুঁজি করে দোকানের অ্যাড্রেসটা পাইলেন। গিয়ে দেখে কম বয়সী একটা বাচ্চা বসে বসে দোকানদারি করে। ইব্রাহিম ইবনে আদহাম পাশে দাঁড়িয়ে গেলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাবা, তোমার কাছে জানতে চাই, এই দোকানে একটা বৃদ্ধ মানুষ কেনাকাটা করতো, বেচা কিনা করতো, লোকটা কই? একবার বললেন, দুইবার বললেন, তিনবার ডেকে বলে, বেটা এই দোকানে বৃদ্ধ একটা মানুষ কেনাকাটা করতো রে, লোকটা কই? ছেলেটা কেঁদে বলে, হুজুর জিনার কথা বলছেন, যার কথা আপনি বারবার বলছেন তিনি আর অন্য কেউই নয়, তিনি হয়েছে আমার বাবা। তিনি আমার বাবা। আজকে 3 দিন হলো আমার বাবা নাই, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আজকে 3 দিন আমি আমি বাবা হারা। আমার বাবা আমারে ডাক দেয় না, আমার বাবা আমার নাম ধরে ডাক দেয় না। আমার বাবারা, আমার ভাই নুরুল ইসলাম জিহাদি বাবা নাই, আমার ভাই মনির বসা আছে, আমির ইসলাম জালালি বাবা খারা, বাবা নাই। আমি আসার সময় আমার গাড়িটা ব্রেক করে আমার আব্বার পাশে দাঁড়িয়ে জিয়ারত করে এসেছি, বাবা নাই। এখানে কত মানুষ বসে আছো আমি জানি না রে, কে রে বাবা হারিয়েছো? আমি জানি না কে রে বাবা হারিয়েছ, কে রে বাবার লাশ কান্দে লইয়া কবরস্থানে গিয়েছ। এখানে কত মানুষ বসে আছো, কে রে বাবার লাশ নিজের হাতে কবরে রেখেছ। আমার বাবারা, আমার বন্ধুরা, বাবা বাবার কথা মনে পড়ে গেল, কান্নায় ছেলেটা ভেঙে পড়েছে। আজকে 3 দিন হলো আমার বাবার খবর নেওয়ার জন্য আপনি এসেছেন। আমার বাবার যদি কোনো পাওনা দেনা থাকে, আমার বাবার সাথে যদি কোনো দেনা পাওনা থাকে, আমি কথা দিলাম, ওয়াদা করলাম, ছেলে হিসাবে বাবার দেনা পরিশোধ করব। আমার বাবারা রে, আমার বাবারা রে, আমার জীবনে বড় ইচ্ছে ছিল আমার বাবার একটু গাড়িতে চড়াই আমি তাওয়াফ সাই করাবো, যার জন্য হজের পরে বুড়া কালে আমার বাবারে উমরায় নিয়েছিলাম, গাড়িতে চড়াইতে পারি নাই। চট্টগ্রাম জামিয়ার প্রিন্সিপাল মরহুম মকবুর জালাল উদ্দিন আল কাদেরী ডেকে বলে, বাজি ফয়বা কি অনেন না? ফয়বা যদি অনের হয়, একটা বার গাড়ি চড়েন, ছেলেটার তামান্না মিটে যাবে। আমি আমার বাবার কোনদিন গরম পানিতে ওযু বানাইতে পারি নাই। আমার ওয়াশরুমে আমি গিজার লাগাই দিছি। আমার বাবা কয়, গরম পানিতে ওযু করব না, তুমি আমার সওয়াবটা নিয়ে যাবে। গরম পানিতে ওযু করব না, টিউবওয়েলের পানিতে আল্লাহ গরম করে রাখছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ। আমি গরম পানিতে ওযু বানাইব না। শীতের দিন টিউবওয়েলের পানি আল্লাহ গরম করে রাখছে। আল্লাহু আকবার বলেন। আমার বাবার আরে কেমনে রে ফজরের সময় ঘুমাই থাকো, টাকা পয়সা আমি রানা ওরে মরলে কারো সঙ্গে যায় না রে, ওরে যাবার বেলায় সাদা কাপ
কাপড়, মরে যাবার বেলায় সাদা কাপড়, আর কিছু যাইবে না রে। বড় করে বলেন আল্লাহ, আরো বড় করে বলে আল্লাহ। আমার ভাই মাওলানা নুরুল ইসলাম জিহাদি চোখের পানি ছেড়ে দিয়েছে, বাবার কথা মনে পড়েছে। আমার বাবার আরে আলেম হইয়া বাবার কথা বলাতে চোখের পানি এসে গেছে। এখানে যত মানুষ বসে আছি না, আমাদের অন্তরটা পাথর হয়ে গেছে। অন্তরটা এত পাথর, কান্না আসে না, ও মনটা নরম হয় না। বাবারে একটা বার বাবা বলে ডাক দিলাম, বাবা জবাব দেয় না, নাই রে নাই, বাবা দুনিয়ায় নাই। ইব্রাহিম ইবনে আদম ডেকে বলে, বাবা তিনি আমার কাছে পাবে, আমি তিনার কাছে পাবো না। 1 কেজি খেজুর খরিদ করেছিলাম, একটা খেজুর জমিনে পড়ে গেছে, আমি সেই খেজুরটা নিজের মনে কইরা খাইতে খাইতে বিদায় নিয়েছি। ওই খেজুরটা আমার ছিল না, তোমার বাবার দোকানের খেজুর। জোরে বলেন, আরো জোরে বলেন। লাকসাম বাজার রেল স্টেশন, 10 টাকার বাদাম দে, 10 টাকার বাদাম কিনতে যাই আর 3টা খাইতেছে রে। একটু কথা কোন, কথা কোন, কথা কোন। একটা যুবক 1.5 কেজি বুট ভাইজা গলায় ঝুলাইয়া বিক্রি করে, এর মধ্যে যা হালাল রিজিক হয় বউ বাচ্চার জন্য সন্ধ্যা বাজারে নিয়ে যায়। আমরা বড় লোক মাঝে মধ্যে বলি 10 টাকার বুট দে, বুট দিতে কইয়া মাফার আগে কয়েকটা খাইয়া লিছি। একটু কথা কোন, একটু কথা কোন, একটু কথা কোন। এই কোয়ালিটির মানুষ আসেননি এখনো, তো কিনলেন না, খাইলেন কার? এখনো তো কিনলেন না, খাইলেন কার? ইব্রাহিম ইবনে আদম ডেকে বলে, যুবক রে বাবা, আল্লাহর রাস্তায় আমার খেজুরটা মাফ করে দাও। যদি খেজুরটা তুমি আমার মাফ না করো, আমার আল্লাহ আমাকে মাফ করবে না। ছেলেটাকে দিয়ে বলে, হুজুর খেজুর একটা আমি কেমন করে মাফ করি? আমার একটা বোন আছে বাড়িতে, আমার মা ও বাইসা রয়েছে। আল্লাহু আকবার বলেন। খেজুর কয়টা? ভাগ কয়জন? আমি একটা ভাগ পাই, আমার মা একটা ভাগ পায়, আমার বোনটাও তো একটা ভাগ পায়। আমি কেমন করে আপনারে মাফ করি? আমি কেমন করে আপনাকে মাফ করব? আমার বাবার আরে বয়স যদি 100 হয়, বয়স যদি 100 হয়, গুনাহ যদি উহুদ পাহাড় হয়, আল্লাহ কয় তোর তওবা যদি নসুয়ার মতন হয়, আমি ওয়াদা করলাম তোরে মাফ করে দিব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। বড় করে বলেন আল্লাহু আকবার, আরো বড় করে বলেন আল্লাহু আকবার। ইব্রাহিম ইবনে আদমের কান্না দেখে, অনুনয় বিনয় দেখে, এই ছোট্ট যুবকটা দেখে বলে, হুজুর আমি কথা দিলাম, আমার অংশটা আমি আল্লাহর রাস্তায় আপনারা মাফ করে দিলাম। আপনার কান্না আমি আর সহ্য করতে পারি না, আমি আপনার চোখের পানি সহ্য করতে পারতেছি না, আমি আপনার চোখের পানি সহ্য করতে পারতেছি না। কথা দিলাম 3 ভাগের 1 ভাগ আমার মাফ করে দিলাম। সুবহানাল্লাহ কোন, আরো জোরে কোন। লাকসাম বাজারে বড়িওয়ালা বড়ি নিয়ে আসে, সাদা সাইজের বড়িগুন দোকানের উপরে তুলে দেয়। একটু কথা কন। আপনি গিয়া কইলেন, কি রে কেজি কত রে? সাদা কাদরি খানা শুরু করছেন। আরে কথা বলেন না, আপনি কিনছেন। এই যে সাদা বড়িটা খাওয়া শুরু করলেন, লোকটার মনে কি কষ্ট গেছে?
সবাই তো কইতেছেন না, হ্যাঁ কষ্ট গেছে। এবার চিন্তা করেন কত দৈন্য ভাতা মারছেন, এবার চিন্তা করেন কত জাফানি মুলা মারছেন, এবার চিন্তা করেন শীতকালে রাতে 3টার পরে কত খেজুরের রস মারছেন। এটা কথা বলেন না কেন? শেষ অনেক আলেম ওলামা, আল্লাহ আপনাদের চোখের পানি কবুল করুন। আমার ভাই মুফতি নজরুল ইসলাম জাহেদি সাহেবের এই প্রোগ্রাম প্রতি বছরের জন্য কবুল করুন। আসলে কয়েকবারে দাওয়াত দিছি আসবো বলে আসা হয় না, ব্যস্ত থাকি, অন্যদিকে প্রোগ্রামে পড়ে যায়, সাফে বইলা গিয়ে আসতে পারে না। গতকালকে সিলেটে ছিলাম 4 দিন, 4 দিনের সফরে সিলেটে ছিলাম। সকাল 7টায় ঢাকা আসছি, 1টা পর্যন্ত ঘুমায়া মার্কেটে গেছি, একটু ব্যবসার হিসাব নিকাশ, আবার অফিসে গেছি ব্যবসার হিসাব নিকাশ। আমরা তো শুধু ওয়াজ করি না, ফিরানি করি না, জুমা পড়াই না, ব্যবসাও করি। নুরুল ইসলাম জিয়াদি শুধু ওয়াজ করে না, ইমামতি করে না, ব্যবসা আছে কি নাই? ওয়াতিজারাতাল লান তাবুরা ইয়া আলিমা মা ফিস সুদূর আখরিজনি ইয়া আল্লাহু মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রিজিকটাকে 10 ভাগে ভাগ করে 9 ভাগ রিজিক ব্যবসার মধ্যে রাখছেন। সুবহানাল্লাহ। কোন কয় ভাগ রিজিক ব্যবসা? মাথার টুপি, হাতে তসবিহ, সুবহানাল্লাহ 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 সুবহান 3 13 39 39 9 হাতে থাকে কত? আরে 3 13 39 39 এর কত? 39 এর এক বুঝি 39 এর 9 বেটা, হাতে কত? 3। গরিব মানুষ কয় টাকা আমার, তোর হাতে কেন? এই ম্যানেজারের বিল্ডিং হয়, মালিক কিন্তু এখনো টিনের ঘরে। একটু কথা কোন, ম্যানেজারের বাড়ি কি বিল্ডিং, আর দোকানদার এখনো টিনের ঘর। ম্যানেজার সুবহানাল্লাহ, বড় মা গো মা, কত বড় যে আল্লাহ ওয়ালা, দাগ ফালাই দিছে কপাল। গুররা মুহাজ্জালিনা মিন আথারিল উযু। আল্লাহ রাসূল বলেন ওযু করলে তোর চেহারাতে নূর আসবে। জোরে খান। মহিলাগুলি পাগল হয়ে গেছে প্রসাধনী কেনার জন্য। এইচ পাউডার, ওয়াই পাউডার, জেড পাউডার ফাটা গেছে চেহারাটারে। 5 ওয়াক্ত নামাজ পড়ো, এরপরে যদি পারো আউয়াবিন পড়ো, ইশরাক পড়ো, তাহাজ্জুদ পড়ো, ওযুর পানি চেহারাতে মারো, তোমার চেহারাতে নূর আসবে। আরে জোরে বলেন, আরে জোরে বলেন। এই যে 5টি মাদ্রাসার ছাত্র আমরা ছিলাম, পকেট চেক কইরা যদি চিরুনি পাইছে 11টা বাড়ি মারছে। কয়টা? চিরুনি থাকা মানে তুমি চুলের ফাং করো। হুজুর বলতেন মাথার চুল আশ্রাইতে হলে ওযুখানায় গেলে তোমার চেহারা দেখা যায়। যখন তুমি ওযু করতে খাটলায় বসবা, তোমার চেহারা দেখা যায়, ওখান থেকে তুমি চুল একটু আশ্রয় নিও। সুবহানাল্লাহ বলো। আমাদের শিক্ষকগুলি এমন ছিল, আমরা ওখান থেকে স্টাডি করছি, ওখান থেকে লেখাপড়া করছি। কি রে দোস্ত, আলহামদুলিল্লাহ বলেন, বড় করি কেন আলহামদুলিল্লাহ। বেডি এমন ফেস মারছে চেহারাতে, ওযু করার পর খালি বসন্তের দাগ। একটু কথা কর, কিসের দাগ? বসন্তের দাগ। নিশা লাগিল রে, নিশা লাগিল রে। বলেন উত্তম কি ওযু? উত্তম কি? জোরে বলেন উত্তম কি? আল্লাহ কোরআনে বলছে ফাকসিলু উযুহাকুম, ঠান্ডা পানিতে ওযু কর। হাদিসে পাকে বলছে গুররা মুহাজ্জালিনা মিন আসারিল উযু। ওযুর জায়গাগুলি নূর চমকাইতে থাকবে। কেঁদে কেঁদে বলে ছেলেটা, বলে হুজুর আমার অংশটা আমি মাফ করলাম, আমার মায়ের অংশটা কি করব? বৃদ্ধ ইব্রাহিম ইবনে আদম কেঁদে কেঁদে বলে যুবক রে, আমি পাশে বসে রইলাম, তোমার দোকানদারি শেষ করে যখন তুমি বাড়িতে রওনা দিবা, আমি কথা দিলাম তোমার পিছে পিছে বাড়িতে যাব। আস্তে কন, আস্তে কন। একটু বাড়িতে যায়া চক্ষুটা বন্ধ করে দেখবেন 2-4টা জীবনের ঘটনা মনে পড়ে কিনা। একটু কথা বল। কত মারছেন, কত খাইছেন, সবাই ঘুমিয়ে রয়েছে না, বেল গাছের মাথায় ডাব শেষ। কথা কোন না?
আল্লাহ আমাদেরকে আমলে জিন্দেগি আমলে সালেহা করার আল্লাহ তৌফিক দান করুন। পাশেই আল্লাহর ওলি আল্লামা আব্দুল বারী জিহাদি রাহমাতুল্লাহ আলাইহি, এহসানুল হক জিহাদি যখন ছোট্ট ছিলেন, আমি তখন মুজাহিদ প্রশিক্ষণ নিয়ে এখানে আসছিলাম। আপনাদের অনেকের হয়তো মনে আছে, আমি যখন রেলগাড়ি দাঁড় করাইয়া আমি আমার মুজাহিদ বাণী লইয়া লাঠি ছটা তীর তরবারি নিয়ে মিছিল লইয়া আসছিলাম, হুজুর আমাকে জড়াই অনেক আদর করতেন। এই এহসানুল জিহাদি এত ছোট ছিলেন, টেবিলে বসায় রাখছে, আমাদের প্রশিক্ষণটা দেখছে। আল্লাহ হুজুরের মাকামকে আলা মাকাম দান করুন। হুজুর এবং আমার শ্বশুর মোবারক হোসেন হেলালি একই জায়গায় লজিং ছিলেন, এক জায়গায় ওনারা অধ্যয়ন করেছেন। আলহামদুলিল্লাহ বলি, আজকে হুজুরের জিয়ারতে দাঁড়াইয়া মনটা ভরে গেছে। জিয়ারতে দাঁড়িয়ে মনটা ভরে গেছে। এক সময় সারা দেশ জিয়াদি সাহেবের নাম বললে মানুষ বিছনা লাগো না, স্যান্ডেলের মধ্যে বইতো। তার পাশেই আমার ভাইকে আল্লাহ কবুল করছে, নুরুল ইসলাম জিহাদি, চমৎকার একটা মাহফিল। শীত কি আসেনি? আল্লাহ নাই, আল্লাহ আছে দেখি না, শীত আছে দেখি না, শীতকে ধরা যায় না, হাত দেওয়া যায় না, ধরা যায় না, দেখা যায় না। আল্লাহ আছে না? আল্লাহ আছে দেখি না, ধরতেও পারি না। আল্লাহ আছে দেখি না, এই দিক সেই দিক চাই তোমার, ওরে দেখি 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 না, হাত বাড়াইয়া ধরতে গেলে ধরতে কেনে পারি না। আল্লাহ হো আল্লাহ হো, আরে বাবা রাখ রাখ, 3 মাকামের জিকির, স্টেশন কয়টা? আল্লাহ জিকিরটা যে করবেন, স্টেশন কয়টা? কলব সে রাখবা, আমার কুফালের দিকে তাকায় জিকির করিস না বেটা। বাড়িতে মেহেন্দি গাছ আছে, বিকেল বেলায় সমস্ত মাছ চাষিরা দুনিয়ার গাছের গোড়ায় পানি মারে না, মেহেন্দি গাছের গোড়ায় পানি মারে। জিজ্ঞেস করলাম, মারে কেন মেহেন্দি গাছের গোড়ায় পানি দেশ? তার থেকে রং পাওয়া যায়। কি পাওয়া যায়? এই কথা শুই না ছোট ভাই, মেহেন্দি গাছের পাতার ঢাল কাইটা শরীরে বান্ধা গেরাম করছে, কমা রং তো নাই। আরে ফুত, রং পাইতে হইলে পাতা জারাইয়া হাড়া হুতা বর্তমানে দিন আমরা কি কই, কি দি বানাইছি? হাড়া হুতা। একটু শিলবাটা, আর কি শিলবাটা, কি রে বাবা? শিলবাটা ভর্তা, পাতার অস্তিত্বটা বিলীন করলে ভর্তা হয়। আর এই ভর্তা যার গায়ে লাগে সে রঙিন হয়। কি হয়? রঙিন হয়। সাহাবীরা নবীর দরবারে গিয়া বায়াতে রাসূল গ্রহণ করেছে। ইহুদি নাসারা যখন নবীর সাহাবীদের কাছে আসতেন, নবী কইয়া সালাম দিছে, সাহাবীরা চিৎকার দিয়া বলে, আমি নবী নয়, আমি রাসূল নয়, আমি নবীর গোলাম হযরতে আলী। ইহুদি নাসারা বেঈমান চিৎকার দিয়া বলে, আল্লাহ, জোরে বলেন আল্লাহ, দুটা হাত তুলে বলেন আল্লাহ। নবী যদি এমন হয়, নবীর গোলাম যদি এমন হয়, নবী জানি রে কেমন। এটা যদি নবীর গোলাম হয়, নবী জানি রে ছিল কেমন। তোমার প্রেমিক না হতে পারলে পাবো না মদিনা, তোমার পাগল না হতে পারলে জীবন তো জীবন না, আমার জীবন তো জীবন না। তুমি তো আল্লাহরই হাবিব, তুমি আমার মহামনি, তুমি তো আল্লাহরই হাবিব, তুমি আমার মহামনি। তোমারে না পাইলে ভাবে ও নবী, তোমারে না পাইলে ভাবে ও নবী,
আল্লাহকে পাবো না, আমি আল্লাহকে পাবো না। তোমার প্রেমিক না হতে পারলে পাবো না মদিনা, তোমার পাগল না হতে পারলে জীবন তো জীবন না। আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাবা মাইকটা সারা দিন, মাস্কটা এবার একটু তুই খোল, খোল বাবা, খোল মাস্কটা খোল, খোল, তোর নাক কোনে ফসি যায় না, খোল বাবা। আমি অনেক আগে চাইছিলাম কথাটা বলতে, তোমার ডিস্টার্ব করি নাই। হাসরুদ্দিন বেড়া তুই নিজে তোর চিন্তি না, তার কারণ মাই আলফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। মাস্ক পরা তুই, তোর চেহারা তুই নিজে চিন্তি না। এই মাস্কের সুবিধা, লাঞ্চ ভালো থাকে, বাতাস বালু ঢুকে না নাকে, কিন্তু দানাদারের সামনে দিয়ে হাইটে গেলে চিনে না। আরে কথা কর না, এই যে ফাওনা দানা আছে না, ওই দোকানের সামনে দিয়ে হাইটা যায় এমন ভাবে নাক পর্যন্ত। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক। আবার বলছে ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ উলাইকা আল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। অনুরোধ করব আমার বাবারা, একজন পীর মুর্শিদ আলেম ওলামা যখন তাকরীর করবে, বসে বসে পান খাবেন না। এই পান খাইতে গিয়ে আপনি জিকির করতে পারেন না, দুরূদ শরীফ পড়তে পারেন না। তার কারণ যদি পানটা জিকিরের সাথে আর দুরূদের সাথে পানের আপনার নাক তালুতে উঠতে পারে, তাকওয়া। যেই কোন একটা পীরের মুরিদ আপনি, কিন্তু তাকওয়া কেন নয়? যুবক বাবারা, ওয়াজে ঢুকবা, বাদাম টিকবা না। আল্লাহ কবুল করুক। আকাশে চাঁদ যতদিন থাকবে, সূর্য যতদিন উদিত হবে, নুরুল ইসলাম জিহাদি থাকবে না, তার দুই ছেলে থাকবে না, চন্দ্র থাকবে, সূর্য থাকবে, আওলাদের আওলাদ, আওলাদের আওলাদ, আওলাদের আওলাদ। এই মাহফিল যেন জারি থাকে। আস্তে কর, আস্তে কর, আস্তে কর। আশাকারীর মনের আশা, আশাকারীর মনের আশা, আল্লাহ পূরণ করো না, আল্লাহ পূরণ করো না। আমরা যাব সোনার মদিনা, আমরা সবাই সবাই। আশাকারীর মনের আশা, আশা আশা, আল্লাহ পূরণ করো না, আমরা যাব। কোনো কিছুর অভাব নাই তোমারই দরবারে, তাই তো আমরা তুলেছি হাত তোমারই দ্বারে, আল্লাহ তোমারই দ্বারে। দয়া করে ওগো আল্লাহ, দয়া, হায় হায় দয়া করে ওগো আল্লাহ, পুরাও মনের বাসনা, পুরাও মনের বাসনা, আমরা যাব সোনার মদিনা। বেঁচে থাকলে বারবার দেখা হবে, যদি মরে যায় এই জীবনের শেষ দেখা।